আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তথ্য উপদেষ্টার আশ্বাস। সোহরাওয়ার্দী উদ্যানে সব অপরাধের বিচার দাবিতে একাত্মতা প্রকাশ। বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বে নজির স্থাপন করেছে বললেন প্রধান উপদেষ্টা। অর্জন ছেড়ে দিলে বাংলাদেশ ফিরে যাবে আগের চেহারায় মন্তব্য। মানুষের আস্থা অর্জনে কাজ করতে দলীয় নেতা কর্মীদের তারেক রহমানের নির্দেশ। ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এবং সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সেরা একাদশে তাসকিনের পরিবর্তে শরীফুল। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণহত্যা, গুম, খুন, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন, মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন সহ বাংলাদেশের বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েত করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। সোহরাওয়ার্দী উদ্যানে বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সমাবেশে সব গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। ফ্যাসিবাদ রুখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তাহমিল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাকের এই আয়োজন। এতে হাজারো মানুষের গণজমায়েতের প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা হৃদয়বিদারক গল্প। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলছেন, গত 15 বছরে পুরো শাসন জুড়েই দেশে মানবাধিকার লঙ্ঘনের শীর্ষে ছিল গুম আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি, বাবার আদর ছাড়া বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। এই যে 12টি বছর ধরে 13টি বছর ধরে ঘুম নাই, ছেলের আশায় আশায় দিন কাটাচ্ছি। যে জালিমগুলো আমাদের সন্তানগুলোর গুম করছে, ওদেরকে বিচারে আওতায় আনো। সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিশ না, সে ওয়ারিশ। ক্ষমতায় যাওয়ার জন্য কেউ যদি আওয়ামী লীগকে ছাড় দেওয়ার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন 24-এর আন্দোলনের নেতারা। আপনারা যদি মনে করে থাকেন যারা সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন, যারা চাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন, মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন, মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বুলেট যেতে হবে। যারা জনগণের দাবির সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, দেশের সাথে থাকবে, তাদের সাথেই শুধু জনগণ থাকবে, বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং ফ্যাসিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। অন্য কোন দেশ, অন্য কোন জাতি আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। 5 জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে। সমাবেশে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সব গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও জনগণের শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে। মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুম, খুন সহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে বের হতে হবে দেশকে, এমনটাই আশা ভুক্তভোগী পরিবারদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
পৃথিবীতে অনেক অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশের ঘটনা ভিন্ন রকমের। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের অভ্যুত্থান নজির স্থাপন করেছে। ছাত্র জনতার বিপ্লবে অংশ নেওয়া নারীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, অর্জন ছেড়ে দিলে বাংলাদেশ ফিরে যাবে আগের চেহারায়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক অনুষ্ঠানের আয়োজক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই আগস্টের বিপ্লবে অংশ নেয়া নারীদের আলোকিত করতেই এমন আয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, 5ই আগস্টের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বেশ পার্থক্য। স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, বিশ্ববিদ্যালয়ের মেয়ে, চাকরিজীবী মেয়ে, যে যেখান থেকে বেরোছে, পরিবারের মেয়ে, সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে। এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। এটা বাংলাদেশ, ওই আগের বাংলাদেশ, 5ই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই। এটা একটা নতুন বাংলাদেশ। সবার সম্মিলিত বিজয়কে ধরে রাখতে তরুণদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে, বাংলাদেশের সবার মনে আছে, সেটাকে পূরণ করতে হবে। এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসছো, তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো। তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। শুধু পুরনোদের পাল্লায় পড়ে যেও না, মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না। তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ, ফিনিশ। এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথার ফাঁদে পা দিও না। বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায়, কি পারা যায় না আমরা ঠিক করবো। কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি। যে শক্তি, সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের তরুণদের যে অসীম শক্তি তা এখনো শেষ হয়ে যায়নি। বাংলাদেশ কখনোই যেন আগের অবস্থায় ফিরে না যায়, সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জনের কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপির দেওয়া 31 দফা নিয়ে কুমিল্লায় এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না স্বৈরাচার বিদায় নেবে, তখনই বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাবনা দেয়। বিএনপির এই উদ্যোগের কথা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেওয়া 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে কুমিল্লা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, বিএনপি নেতাকর্মীদের আচরণ করতে হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী। আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে। আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। কারণ এই যে মানুষের প্রত্যাশা, এটিকে ধরে রাখতে হবে। আপনি, আমি, আমাদের সকলকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটিকে ধরে রাখতে হবে। ক্ষমতায় গেলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার কথা বলেন তারেক রহমান। আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশি রাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে। এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। শুধু 31 দফা নয়, রাষ্ট্রের কল্যাণে যে কোনো ভালো প্রস্তাবনাও সাদরে গ্রহণ করবে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গত 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় দেশে 88টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হচ্ছে 70 জনকে। সহিংসতার অধিকাংশ ঘটনায় রাজনৈতিক। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বিভিন্ন জেলার পুলিশের দেওয়া তথ্য উল্লেখ করে শফিকুল আলম বলেছেন, যারা সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই আইনের আওতায় আনা হবে। একটা পুলিশের থেকে আমরা একটা প্রতিবেদন পেয়েছি, তারা বলছে যে মোট 70 জন কয়েকটা ঘটনায়, এবং এটা চলমান। এটা আমরা আরও বেশ কিছু 88টা কেস হয়েছে। অ্যারেস্টের সংখ্যা আরও বাড়বে এবং কেসের সংখ্যাও 2-1টা বাড়তে পারে। অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেতে, তো রুলিং পার্টির মেম্বার ছিলেন, তাকে অ্যাটাক করা হয়েছে। এখন এটাকে আপনি কিভাবে নেবেন? এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ 2024। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর সমর্থনে নাগরিক সমাজ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগে তারা এই বিক্ষোভ কর্মসূচি করে। এর আগে মার্চ কর্মসূচি ঘোষণা করে হাইকমিশন অভিমুখে একটি মিছিল নিয়ে যান বিক্ষোভকারীরা। বেলা 12টার পর দিল্লির চাণক্যপুরী থানার 3 মূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে 3 থেকে 4 হাজার মানুষ অংশ নেয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অধীনে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ, সংগৃহীত বর্জ্য পরবর্তীতে রিসাইক্লিং করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা করা হবে। উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের হেড অফ কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, হেড অফ সাস্টেনেবিলিটি সুমাইয়া তাবাসসুম আহমেদ ও অন্যরা ছিলেন। সংবাদে আবারও বিরতি, আর বিরতির বার অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবার আমন্ত্রণ। এবারে খেলার খবর। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তথ্য উপদেষ্টার আশ্বাস। সোহরাওয়ার্দী উদ্যানে সব অপরাধের বিচার দাবিতে একাত্মতা প্রকাশ। বাংলাদেশের অভ্যুত্থান বিশ্বে নজির স্থাপন করেছে বললেন প্রধান উপদেষ্টা। অর্জন ছেড়ে দিলে বাংলাদেশ ফিরে যাবে আগের চেহারায়, মন্তব্য। মানুষের আস্থা অর্জনে কাজ করতে দলীয় নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশ। ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। এবং সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, সেরা একাদশে তাসকিনের পরিবর্তে শরীফুল। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।